আমার বর আমাকে খুব ভালোবেসে বিয়ে করেছিল, কিন্তু টিকলো না আমার কপালে। কারণ কি জানো? তো শোনো। কারণ হচ্ছে আমার বর আমাকে খুবই ভালোবাসতো, ঠিক আছে? আমি অন্য একজনকে ভালোবাসতাম, কিন্তু তাও দেখলাম যে ওই ছেলেটার থেকে বেশি আমার বর আমাকে ভালোবাসছে। প্রায় 5-6 বছর আগেরকার কথা বলছি, ঠিক আছে? কিন্তু আমার বরের ভালোবাসা থেকে আমি বিয়ে করে ফেললাম। কিন্তু আমার বর বলল যে আমাকে না পেলে নাকি মরে যাবে, ও বাঁচবে না। তাই আমি ভাবলাম কি তাহলে একটা ছেলেকে বাঁচানো যাক, তাই না? আমি আমার অন্য ভালোবাসার দিকে চাইলাম না, আমি আমার ভালোবাসার দিকেও চাইলাম না, আমি ওর ভালোবাসার দিকে চাইলাম যে আমার বর যখন এতই ভালোবাসে তাহলে ওই ছেলেটাকে বাঁচানো যাক। তাই বিয়ে করে ফেললাম। বিয়ে করার পর ভালোই কাটছিল, 1 বছর 2 বছর অবধি খুব ভালোই কাটছিল। তারপর দেখলাম যে দিনের পর দিনও চেঞ্জ হতে লাগলো, ঠিক আছে? 2 বছর পর আমার একটা মেয়ে সন্তান হয়। আমার মেয়ে সন্তান হওয়ার পর আমার বর আস্তে আস্তে অনেকটাই পাল্টে গেল। যেটা বলতাম সেইটা শুনতো না। কিন্তু আগে যদি ওকে বলতাম এখানে বসে থাকো, বসে থাকতো, এখান থেকে উঠতো, যা বলতাম তাই শুনতো। তাই আমি ভাবতাম যে আমার বরকে পেয়ে মনে হয় আমি ধন্য হয়ে গেলাম, আমার জীবনটা ধন্য হয়ে গেল। তাই আমি অনেকই খুশি হতাম, আমার ফ্রেন্ডের সাথে বলতাম যে আমি খুব লাকি, আমি এরকম একটা ছেলে পেয়েছি, সত্যিই বলতে। কিন্তু না, ও 2 বছর পর আমার যখন সন্তান হলো ও অনেকটাই চেঞ্জ হয়ে গেল। তখন আমি নিজেই খুব কান্না করতাম যে আমার বর এতটা কী করে চেঞ্জ হতে পারে। আচ্ছা, যদি নাটকই করতো, একটা ছেলে কি 2 বছর নাটক করতে পারে, তাই না? তো আমি ভাবতাম আমার বরটা কেন পাল্টে গেল। তো এইসব করতে আরও 1 বছর কেটে গেল। তারপর আমি আমার স্বামীর কাছ থেকে আমার বাবার বাড়ি চলে আসলাম। চলে আসার পর আবার 2 মাস 3 মাস ওর সাথে কথা বলা বন্ধ হয়ে যাচ্ছিলো। মানে আমি কথাই বলতাম না, ও ফোন করতো, আমি ইগনোর করতাম। কিন্তু আমি যখন চলে এসেছিলাম আবার পাগলের মতো হয়ে গেছিলো, আবার ফোন করতো। আমি ভাবতাম কি না, ওর সাথে আমি আর সম্পর্ক রাখবোই না। কিছু বললেই গায়ে হাত দিত, কিছু বললেই মানে উঠতে বসতে গালাগালি করতো, কথা বলতো, সুন্দর করে কথা বলতো না, ভালো করে কথা বলতো না, যা মন ইচ্ছা তাই করতো। খুব নেশাও করতো, ড্রিঙ্কও করতো। কিন্তু ওর মা যা বলতো, পাড়াপতি যা বলতো তাই বিশ্বাস করতো, ও আমার কথা কখনো বিশ্বাস করতো না। তাই আমি বাবার বাড়ি চলে এসেছিলাম। আসার পর 2 মাস 3 মাস ওর সাথে কথা বলতাম না, ও আমাকে ফোন করতো, আমি ফোনও ধরতাম না। তারপর আসলো আমার বাবার বাড়িতে, এসে আবার সব কিছু ঠিকঠাক হলো। ভাবলাম কি এখান থেকে আর যাবো না, ও যখন এখানে ভালোভাবে চলছে তাহলে আমি এখানেই থাকি। তো সবাই জানো যে আমার বাবার বাড়ি এইখানে আসামে, আমার শ্বশুর বাড়ি কলকাতায়। তো জানোই তোমরা, তুতলে যাচ্ছি কথা বলতে, কিন্তু আমার লাইফের কথাটা শেয়ার করছি, সবাই শোনো মন দিয়ে। তো আমি থাকলাম এখানে, থাকার পর আবার দেখলাম ভালোভাবেই কথাবার্তা সব কিছু বলছে। আবার দেখি কিছু দিন পর আবার বললো কি চলো বাবার বাড়ি